যখন উদ্ভাসিত হবে তখন সবাই সেজদায় অবনত হবে। যারা বদকার তারা সেজদা করতে পারবে না, বদকার মুমিন যারা ওরা সেজদা করতে পারবে না, ওদের পিঠ হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস ৭৪-৩৯ ৪,৪29 নম্বর হাদিস। তখন এই পিঠের মেরুদণ্ড এলো তক্তার মতো শক্ত হয়ে উঠবো, ওরা যাইতে পারবে না, সেজদা করতে পারবে না বদকার যারা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন ওই জাহান্নামের উপরে ফুলসিরাতকে একটা নিয়ে দেওয়া হবে, ফুলসিরাতের উপরে উঠব। এক একজন মানুষ বিভিন্ন গতিতে ফুলসিরাতকে পাড়ি দিয়ে জান্নাতে যাবে, ফুলসিরাতকে পাড়ি দিয়ে জান্নাতে যাবে। কেউ কাইতে কাইতে বলবো, যারা মুমিন কেউ আছে বিদ্যুৎ গতিতে যাবো গা, কেউ ঘোড়ার মতো গতিতে, কেউ গাধার মতো গতিতে, আবার কেউ কাইতে কাইতে পড়বো। আর জাহান্নামীদেরকে যারা কাফের মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে, ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম, কপালের গোড়ালি এবং এই কপালের গোড়ালির চুল এবং পায়ের গোড়ালি ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, কাফের মুশরিকদেরকে। ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরানো হবে। আল্লাহর কোরআনে বলেছেন, হাসরের ময়দানে ঘোষণা হবে, খুজু, আল্লাহ বলবেন ধরো ফেরেশতারা, ধরো অপরাধীকে ধরো, ফাগুল্লুহু, এরপর তাকে শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সল্লু, এরপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল বলবে, আল্লাহ রাসূল, আমি হলাম জিবরাইল, আনা জিবরাইল। বিশ্বনবী আবার বললেন, মান আনতা, তুমি কে? জিবরাইল বলল, আনা জিবরাইল। নবীজি আবার বললেন, তুমি কে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পরিচিত ব্যক্তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার চেহারাটা কালো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন আমি আসি, জাহান্নাম থেকে হাজার হাজার বছরের দূরত্ব বজায় রেখে আপনার কাছে আসি। আজকে যখন আমি আপনার কাছে আসি, তখন 500 বছরের রাস্তার দূরত্ব বজায় রেখে আপনার কাছে আসছিলাম। জাহান্নামের ধোঁয়া লেগে আমার চেহারাটা কালো হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মুখ থেকে যখন ওই জাহান্নামের উত্তাপের বৃত্তান্ত শুনলেন, নবীজি বললেন, ইয়া জিবরাইল সিফলিয়ান নার, ও জিবরাইল, তুমি আমাকে জাহান্নামের বর্ণনা দাও। তখন জিবরাইল বললেন, লাউ আন্না কাদরা সাবাকিন ইব্রাতিন ফুতিয়া মিন জাহান্নামা লা মাতা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ মিন হাররিহিম। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাহান্নামের বৃত্তান্ত দিলেন, বর্ণনা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে যদি সূচের মাথা সম পরিমাণ যদি ছিদ্র করা হয়, ওই ছিদ্র দিয়ে যে উত্তাপ বের হবে, যে তাপ বের হবে, ওই তাপের কারণে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মরে যাবে। জাহান্নামে এত তেজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লা মাতা, অবশ্যই মারা যাবে, তাগিদ ব্যবহার করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জাহান্নামের বর্ণনা শোনাও। জিবরাইল বললেন, সামান্য ছিদ্র যদি হয়, ওই ছিদ্রের দিয়ে যে উত্তাপ বের হবে, এই উত্তাপের তাপে দুনিয়ার সব কিছু মারা যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি, এত তাপ। এই জাহান্নামের মধ্যে যদি মানুষকে সরাসরি নিক্ষেপ করা হয়, তার অবস্থা কেমন হবে? জিবরাইল আলাইহিস সালাম 500 বছরের রাস্তার দূরত্ব বজায় রেখে এসেছিলেন নবীজির কাছে। এটি তার দোয়ার কারণে জাহান্নামের দোয়া লেগে তার চেহারাটা কালো হয়ে গেছে। আর মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন তার অবস্থা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, ও ফেরেশতারা, অপরাধীদেরকে ধরুন এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন। অপরাধী যদি বেনামাজি হয়, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলেন, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে যদি মানুষটা বেনামাজি হয়ে থাকে, ফেরেশতারা তাদেরকে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, ও অপরাধীরা, তোমরা জাহান্নামে আসলে কেন? তখন অপরাধীরা বলবে, দুনিয়ার বুকে নামাজ পড়ি না, এই কারণে জাহান্নামে আসতে হয়েছে। আর যদি অপরাধী কাফের হয়, মুশরিক হয়, আল্লাহ বলেন, ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামীকে এই কপালের
গোড়ালি ধরে, কপালের চুলের গোড়ালি ধরে এবং পায়ের গোড়ালি ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই কাফেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোনো কাফেরের দল, মুশরিকের দলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে সাআলাহুম আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতারা বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, কোন দলকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের রক্ষীরা বলবে পৃথিবীতে যখন তুমি ছিলে তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী কি আসে নাই, কোনো উলামা কি আসে নাই, কোনো আলেম কি আসে নাই, কোনো তাবলীগের বন্ধু কি তোমার কাছে আসে নাই? তুমি জাহান্নামে আসলে কেন? জাহান্নাম যে এত ভয়ঙ্কর, এটা কি তোমাকে এই জাহান্নাম সম্পর্কে ভয় দেখায় নাই কেউ পৃথিবীতে? তুমি তোমার কাছে নবীদের দাওয়াত কি পৌঁছে নাই, তাবলীগী ভাইদের দাওয়াত কি পৌঁছে নাই? তারা কি বলে নাই জাহান্নাম অত্যন্ত কঠিন, তুমি জাহান্নামের মধ্যে আসলে কেন? তোমার কাছে কি এই কথা বলা হয় নাই? অবিসাল মাসির, জাহান্নাম হলো একটা নিকৃষ্ট আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামীরা ওই জাহান্নামের মধ্যে অবস্থান করবে, থাকবে। এই বাণী কি তোমার কাছে পৌঁছে নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনা হবে। আল্লাহ বলেন তাকাদু তামাইয়িজু মিনাল গাইস, ওই জাহান্নামটা রুশে পেটে যাওয়ার উপক্রম হবে, হাসরবাসী আতঙ্কিত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জাহান্নামের মধ্যে 70,000 লাগাম থাকবে। আরেক বর্ণনায় দেখেছি এক একটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতাও থাকবে। ওইটাকে টেনে আনা হবে হাসরের ময়দানে, আর সেখানে আনা হবে যখন হাসরবাসী আতঙ্কের মধ্যে পড়ে যাবে। ওইটার উপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ওই জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতকে স্থাপন করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, যারা বদকার মুমিন তারা কেটে কেটে জাহান্নামে পড়বে, আবার কেউ গিয়ে পালিয়ে যাবে, পার হয়ে যাবে। জাহান্নাম থেকে রক্ষার জন্য সুন্দর চরিত্র গঠন করতে হবে, আল্লাহর প্রদত্ত বিধানকে মানতে হবে। আল্লাহর প্রদত্ত বিধানকে যদি না মানি তাহলে পরকালীন জীবন হবে অত্যন্ত কঠিন, পরকালীন জীবন হবে অত্যন্ত কঠিন। জিবরাইল আলাইহিস সালামের চেহারা যদি এত কালো হয়ে যায়, 500 বছরের রাস্তা দূরত্ব বজাইয়ে রেখে আসার পরেও যদি এই অবস্থা হয়, তাহলে মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন তার অবস্থা কি হবে? ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, ওই কাফের মুশরিকের দল, এটা আল্লাহ বলতেছেন। জাহান্নামের মধ্যে, দুজকের মধ্যে ফেরেশতারা এবং এই কাফেররা কথা বলবে, কথোপকথন হবে। ফেরেশতারা বলবে সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, ফেরেশতারা বলবে তুই যে জাহান্নামে আসছস, পৃথিবীতে যখন ছিলে তোর কাছে কি কেউ সত্যের বাণী এগুলো পৌঁছায় নাই? তারা বলবে কানু বালা কাদ জাআনা নাযীর। আল্লাহ বলেন ওই জাহান্নামীরা ফেরেশতাদেরকে বলবে আমাদের কাছে সতর্ককারী এসেছিল, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছি, আমরা তাদেরকে অস্বীকার করেছি আর বলেছি আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা হলে মিথ্যাবাদী, তোমরা হলে বাটপার। দেখেন অবস্থা, নবীদেরকে মিথ্যাবাদী বলেছেন। আমি আপনি কি অসভ্য সম্প্রদায় কাফের মুশরিক বেদিনরা নবীদেরকে মিথ্যাবাদী বলেছে। তখন ওই জাহান্নামীরা কাফের মুশরিকরা হাসরের ময়দানে আফসোস করে বলবেন রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আহারে দুনিয়ার বুকে যদি মুসলমান হইতাম তাহলে কতই না ভালো হইতো। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইদ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামীরা আফসোস করবে আহারে জাহান্নাম থেকে যদি রক্ষা পাইতাম তাহলে কতই না ভালো হতো, দুনিয়াতে যদি আলেমদের কথা শুনতাম, তাবলীগী ভাইদের কথা শুনতাম, নবীদের কথা শুনতাম, তাহলে তো আজকে ওই জাহান্নামের জ্বলন্ত অগ্নির অধিবাসী হতে হতো না। এখন চিন্তা করেন, এই চিন্তাটুকু করার দরকার দুনিয়াতে। জাহান্নাম সবাই দেখবে, ঠিক না? জাহান্নাম সবাই দেখবে না? আল্লাহ তাআলা কে বলেছেন এই কথাটা, জাহান্নাম সবাই দেখবে? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এরপরের আয়াত বলেছেন অবশ্যই স্বচক্ষে, প্রত্যয় চক্ষে, চাক্ষুষ চক্ষে দেখবে জাহান্নাম। এই জাহান্নাম অত্যন্ত তীব্র, অত্যন্ত কঠিন।
মানুষ জাহান্নামের মধ্যে যখন মানুষকে পালা হবে, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য মানুষগুলো ছটফট করবে, জাহান্নাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, জাহান্নাম থেকে মানুষগুলো পলায়ন করার জন্য চেষ্টা করবেন, কিন্তু পালাতে পারবে না। যখন এই পালাতে যাইবে তখনই আবার ফিরিয়ে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটিতে জাহান্নামীদেরকে বেঁধে রাখা হবে, তারা আর বের হতে পারবে না। আফসোস করবে জাহান্নাম থেকে মুক্তির জন্য, কত কাকুতি মিনতি করবে, কত আফসোস করবে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ নাই। এই দিনটাই হলো আফসোস করার দিন। এখন যদি মানুষ আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন। আর এখন যদি আল্লাহর দরবারে না কান্দেন, পরকালীন জীবনে কাঁদতে হবে। এখন তো বলি নামাজ পড়ার সময় পাই না, নামাজ পড়ার কি